জলাবদ্ধতা মুক্ত শহর কিভাবে হবে? কারণ আমাদের দেশের যে মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী এরা তো কেউ ভালো না, এরা তো সবাই হারামজাদা। দেখেন কতটা হারামজাদা সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে নতুন এই যে বেশি দিন হয়নি, গত ঈদে এটা কাজ কমপ্লিট হয়েছে আর কি। আওয়ামী লীগ সরকার আমলে এই খালটার কাজ করছিল। তো এখন এই ময়লা ফেলতে ফেলতে, প্রতিনিয়ত ময়লা ফেলতে ফেলতে এখানে কি অবস্থা করছে। সেই সাথে এই রাস্তাটা, এই গ্যাপটাও তৈরি করছিল খালের কাজ করার সময়, যাতে মানুষ হাঁটতে পারে। কিন্তু প্রতিনিয়ত এখানে ময়লা ফেলছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই এখানে এমপি মন্ত্রী কোত্থেকে আসলো? হ্যাঁ, আমাদের দেশের মানুষের চিন্তাধারা অনুযায়ী এখানে যত সমস্যাই হোক না কেন, সবগুলোর দায় কিন্তু এই যে এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রীর। আমাদের কারোরও দায় নেই। এই যে এখানে পাশে যে বিল্ডিংগুলি দেখতেছেন, এখান থেকে আমাদের যে সুনাগরিকরা আছেন প্রতিনিয়ত ময়লা ফেলে এখানে কি অবস্থা করছে দেখেন। তো যখন পানি, এই ময়লার কারণে যখন খালটা বন্ধ হয়ে যাবে, পানি যেতে পারবে না, তখন আমরা সবাই গালাগাল করব কিন্তু এমপি মন্ত্রীদেরকে। কিন্তু আমরা এই যে আমাদের সুনাগরিকরা, যে এই যে বিল্ডিংয়ে থাকি আমরা, আমরা নিজেদের যে একটা দায়িত্ব কর্তব্য আছে সুনাগরিক হিসেবে, সেটা আমরা বেমালুম ভুলে যাই। দেখছেন এখানে কি ময়লা ফেলছে, সবগুলো সবগুলো এই বিল্ডিংগুলোর মানুষরাই ফেলছে প্রতিনিয়ত। আমার বাসাও কিন্তু এই এই পাশের বিল্ডিংটাতে দেখি সকাল সন্ধ্যা কীভাবে ময়লা ফেলে এখানে। এই দেখেন বিল্ডিংয়ের পাশে দেখেন কি অবস্থা, কতটা আমরা সভ্য নাগরিক, কতটা ভালো নাগরিক আমরা। দেখেন যে বিল্ডিং থেকে ময়লা ফেলতে ফেলতে এই যে বিল্ডিংয়ের যে ফাঁক আছে, দুই বিল্ডিংয়ের যে মাঝখানে যে জায়গা, সেখানেও ফিল আপ করে ফেলছি। সেই সাথে আমাদের এই যে খালটা পর্যন্ত ফিল আপ করে ফেলতেছি। দেখছেন, যখন বর্ষাকাল আসবে, যে এই ময়লাগুলো যখন নালাটা, এই খালটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আর পানি যেতে পারবে না। পানি যেতে না পারলে তখন শহরে পানি জমে যাবে। তখন আমরা সবাই গালাগাল করব এমপি, মন্ত্রী, মেয়র, সবাইকে। এ হলো আমাদের অবস্থা। এই জন্য বলতেছি, আমাদের জনগণ হিসেবে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নাই, আমাদের নাগরিক হিসেবে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নাই। শুধু রেসপন্সিবিলিটি হচ্ছে এমপি মন্ত্রী সবার। এই দেখেন ময়লা কি অবস্থা এখানে। আমরা যতদিন না ভালো হব না, এখানে যদি কোনো ফেরেস্তাও এনে দেওয়া হয় যে রাষ্ট্রের দায়িত্বে, সিটি কর্পোরেশনের দায়িত্বে, কখনোই এই সমস্যার সমাধান হবে না যতদিন না পর্যন্ত আমরা ভালো না হই, আমরা একজন আদর্শ নাগরিক হইতে না পারি, একজন সভ্য মানুষ হইতে না পারি, সভ্য নাগরিক হইতে না পারি। আমাদের সভ্য নাগরিক হওয়া উচিত, না হয় নিজের জীবন নিজেই দিয়ে দেওয়া উচিত।